আমরা এই জগৎ কিন্তু কিছু মানুষ আছে আমরা একটু বিভ্রান্ত করি না, এর লাগে কিছু কথা হওয়া লাগে দলিল ভিত্তিক, নাইলে আপনারা টিকতে পারতেন এর সামনে। যে বুলেট মার্কার দলিল দেয় টিকার মতো না, ঠিক না নি টিকার মতো না। আপনারা ডরাই না যান আর হতাশ হই না যান যে আমরা মনে হয় দলিল না খালি ঠুনকা অজুহাত দিয়া আলী মখলে ওয়াজ করুন। আসলে আমরা দরকার আছে এখন দলিল ভিত্তিক কিছু কথা হল। নবীজি কইন তোমরার আমল আমি নবীর সামনে পেশ করা হবে কোন সময়? কোন সময় কইতা নেই? মরার পরে। জিন্দা নবী যদি না হইন কোন নবীর কাছে আমরা আমল পেশ করব? যে নবী যদি মাটির সাথে গিয়ে মিশে যায়, নবীজির জিসিম যদি কবরের মাটিতে বক্ষণ করিলায়, এই নবীর কাছে তো আমাদের আমল পৌঁছার কোনো দরকার নাই, ঠিক কিনা না? নবীজি ফরমাইন জুমা বাড়াইলে আমার উম্মত তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও। তোমরা দুরূদ শরীফ আমি নবীর সামনে জুমা বারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সাহাবী আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দুরূদ শরীফ আপনার সামনে কিভাবে পেশ করা হবে? ওয়াকাদ আরিমতাও বালিতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মাটির সাথে গিয়ে মিশে দিবা, আপনার জিসিম তো মাটিতে বক্ষণ করি লিব, আপনার হাড্ডি মুবারক সবগুলা জীর্ণ শীর্ণ হয়ে যাব। তাহলে আবার আমরা দুরূদ আপনার সামনে কিভাবে পেশ করব? নবীজি ফরমাইন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া। সাহাবীরে তুমি যেলা ধারণা করছো ইলা না, নিশ্চয়ই নবী রাসূলের জিসিম মোবারক আল্লাহ কবরের মাটিতে বক্ষণ করে হারাম করে দিলেন। হারাম। নবী রাসূলের জিসিম মোবারক কবরের মাটি বক্ষণ করতো না। আম্বিয়া আলাইহিস সালাম কবর জগতে জীবিত, শুধু জীবিত নাই, ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুন, তারা নামাজরত এবং হজ করেন প্রত্যেক বছর। সুবহান। এরা কবর জীবিত আছে, বিশ্বাস হয়নি আপনারা? এই বিশ্বাস আসেনি? আমার সাথে একটা কিতাব আছে, আমি দেখাই দিয়ে যাই আপনারা। কিছু দলিল ভিত্তিক আলোচনা করলে বালা, আমার খুব ভালো লাগে। আজকেও করছি এক জায়গা, তাহলে তৌফিক দেওয়া হয়। আমি হাদিসটা দেখাই দেওয়া যাই আপনারা। আপনারা হয়তো এই কিতাবখান সংগ্রহ করলে বালা। এই কিতাবখানা আজ থেকে প্রায় 1200 বছর আগের লেখা কিতাব। 1000 বছর হয়ে গেছে এই কিতাব। যিনি লেখছই তার নাম আবু ইসাক, কাজী আবু ইসাক ইসমাইল ইবনে ইসাক আল আজদি আল মালিকি। তার জন্ম হইল 199 হিজরিত আর ওফাত হইল 282 হিজরিত। কিতাবের নাম ফদ্দুস সলাতে আলা নবী সাল্লাল্লাহু। যতটা হাদিস কিতাবও আনছই প্রত্যেকটার সনদ সহ আনছই। কোন কিতাবও আছে, কত নম্বর পৃষ্ঠাত আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মন গড়া কোনো কথা না, সেই কিতাবও তাই একটা হাদিস আনছই। আমি আপনারা পড়িয়া শুনাই যে নবীজি ফরমাইন, হায়াতি খাইরুল লাকুম, হায়াতি খাইরুল লাকুম, আমার জীবনকাল তোমাদের জন্য কল্যাণকর। তুহদিসুনা ওয়া ইউহদাসু লাকুম, আমার জীবন যদি নিয়ে তোমরা যদি আলোচনা করো তাহলে তোমরাও আলোচিত হইবে। সুবহানাল্লাহ। এই যে জন্ম এবং মৃত্যুর মাঝখানোরটার নাম তো জীবনকাল, ঠিক না নি হোক? এই যে জন্ম ছাড়া জীবন হইতে পারেনি, আর যদি হোক জন্ম ছাড়া জীবন হইতে পারেনি। তাইলে নবীজির জীবনের যে সাইটেও আলোচনা করবা, আমরারও আলোচনা আল্লাহ করবা। সুবহানাল্লাহ। আমরা যদি নবীজির মিলাদ নিয়ে আলোচনা করি, নবীজির উপরে দুরূদ পড়ি, নবীজির উপরে সালাম দেই, নবীজির তাজকিরা করি, প্রশংসা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারও আলোচনা করবা, প্রশংসা করবা। এই নবীজির জীবন আমাদের জন্য কল্যাণকর। ফাইদা আনা মৃত্যু কানাত ওয়াফাতি খাইরুল লাকুম, নবীজি ফরমাইন, আমি যদি মারা যাই, ইন্তেকাল করি, আমার ইন্তেকালটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। নবীজির ওফারটাও আমরা লাগি কল্যাণকর। এর লাগি কল্যাণকর জিনিস পাইলে আমরা বেজার হইতাম না, খুশি হইতাম। এর লাগি তো আমরা ওফাতুন নবী পালন করি না, আমরা পালন করি মিলাদুন নবী। এই ওফাতুন নবী আলাদা করে পালন করার দরকার না, কারণ নবীর ওফাতুন নবীটাই তো আমরা লাগি নিয়ামত। সুবহানাল্লাহ। এটা কল্যাণকর। নবীজির মিলাদও কল্যাণকর, ওফাতও কল্যাণকর উম্মতের জন্য। আর কল্যাণকর জিনিস পাইলে আমরা তো শুকরিয়া আদায় করতাম, ঠিক কিনা না হোক?
নবীজি ফরমায় তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবীরা দরবারে তোমাদের আমল পেশ করা হবে। ইন্তেকালের পরে, ওফাতের পরে মরা নবীর গেছে না জিন্দা নবীর গেছে? যদি নবী মরা হই মাটির লগে গিয়ে মিশি যায়, তে কোন নবীর দরবারে আমরা আমল পেশ করি? আমার আহলে হাদিস ভাই ওগুলো দেখুন নবী মরি গেছেন, দলিল দে কোরআন শরীফের আয়াত দি ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবা তারাও মরবা, আপনিও মরা তারাও মরা। কয় কিতা জাননি, কয় নবী কবরে মরা, মরা নবী মরা, দূরে হোক না। আমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের বড় আলিম নাই নি, দেখছেন না নি, কয় মরা নবী, মরা নবী, খালি কয় মরা নবী বলে তোর লাগি মরা, আমরা লাগি জিতা, ঠিক না না? তার লাগি মরা নাই নি, আমরা লাগি জিন্দা, নবীজি রওজা আথরে জিন্দা। তাহলে কোন নবীর দরবারও গিয়া হাদিতা বকল হজ গিয়া আপনারা আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু সালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কোন নবীর গেছে দেই? মরা নবীর গেছে না জিন্দা নবীর গেছে সালাম দেই? হ্যাঁ, নবী ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি, নবী কবর জগতে জীবিত। ইয়াসমাউ ওয়া ইউবসিরু, নবীজি শুনেন এবং যে উম্মতে সালাম দেয় তারেও দেখো। আমরা জিন্দা নবীর উম্মত, মরা নবীর না জিন্দা নবীর? নবীজির দরবারে আমরা আমল পেশ করা হয়, হয়নি না হয় না? এই তো নবীজি কইরা তো আরাদু আলাইয়া আমালুকুম, প্রতিদিন আল্লাহর দরবারে বন্দার আমল পেশ করা হয়, সরি নবীজির সামনে। আর আল্লাহর দরবারে বন্দার আমল পেশ করা হয় সপ্তাহে 2 দিন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। কয় দিন? সোমবার এবং বৃহস্পতিবার। সোমবারে বৃহস্পতিবারে যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে শত্রুতা থাকে, দুশ্মনী থাকে, তার আমল কিন্তু আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহ এখন এর একটু অবকাশ দেও, হয়তো দিয়জনে মিটমাট হয়ে যেতে পারে, সোয়া মিটমাট হয়ে যেতে পারে, যারা লোকে বাইয়ে বাইয়ে দুশ্মনী আছে, শত্রুতা আছে, আপনারা শত্রুতা মিঠাইলেন যান, কিন্তু নাইলে কিন্তু খবর আছে, হোকা নাইলে কিতা আছে, আল্লাহর দরবারে আমলকে পৌঁছিত। নবীজির দরবারে উম্মতের আমল পেশ করা হয় কয়বার? সপ্তাহে প্রতিদিন, সুবহানাল্লাহ, সপ্তাহে প্রতিদিন, তাও 2 বার, প্রত্যেক দিন 2 বার, তাইলে সপ্তাহে 7 দুগুণা 14 বার। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারও পেশ করা হয় কয়বার? 2 বার, 2 দিনে 2 বার। আর নবীজির দরবারে উম্মতের আমল পেশ করা হয় প্রতিদিন কয়বার করি? তাইলে কতবার হইল সপ্তাহ? আরো জোরে হোকা সুবহানাল্লাহ। আমরা আমল নবীজি দেখেননি না, দেখেন না? আরো জোরে কইন না, দেখেননি না, দেখেন না? তাইলে বালা আমল দেখতা না বাদ আমল দেখতা? খালি আমল দেখেননি, আমল না শুধু। আপনি যদি দুরূদ শরীফ পড়েন, সালাম দেন নবীজিরে, তাহলে আপনার নাম, আপনার বাপর নাম সহ, আপনার বডি সহ নবীজির সামনে পেশ করা হয়। আপনার নামও দেয়, আপনার আব্বার নামও দেয়, আপনার আব্বারও মর্যাদা বাড়ি যায়। এখানে আপনার নাম, আপনার বাপর নাম সহ যায়। খার ছেলে খে অমুকের ছেলে অমুক, ইয়াসত নাম আপনার উপরে দুরূদ পড়েছে, আপনাকে সালাম দিয়েছে। আমার নবীজি তার সালাম শুনেন, তারেও যে উম্মতে সালাম দিছে তারেও চিনুন। আমরা রে নবীজি চিনুননি না চিনুননি? আস্তে আস্তে এখন এখানে চিনুননি বলে চিন্তাও হরেন নাও চিন্তা হরেন। হাই রে ফোকাল ফোলা উম্মত, নবীজিরে আমরা সালাম দেই, দুরূদ পড়ি, রাতের আধারে নবীজির সাথে উম্মতের দিদার নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আলমনগর নবীজি জীবন দশায় কোনোদিন আসেন নাই, কিন্তু আলমনগরের অনেক মানুষের সাথে নবীজির দিদার নসিব হয়েছে, নবীজির সাথে আলমনগরের অনেক মানুষের দিদার নসিব হয়েছে, ঠিক কিনা না? আলমনগর চিনলা কিলা? এই উম্মতের লেগে কানেকশন তৈরি হইল কিলা? দুরূদ শরীফের মাধ্যমে, সালামের মাধ্যমে। হোকা সুবহানাল্লাহ। নবীজিরে আমরা দেখতাম, চাইনি না চাই না, চাইনি না চাই না, খারা খারা চাইন, একটু আত্মুল্লাহ দেখাও চাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীজিরে দেখতে চাইলে আমল করা লাগবো নি না লাগতো না?
কিছু আমল লাগবো, আমল বালা করা লাগবো নি না লাগতো না? আমল বালা করতে রাজি আছিনি আমরা? রাজিনী রাজিনী খোকা দেখুন যাক সই নিয়তে বউকা কম সময় শেষ হয়ে যাবে। আমরা এই জগৎ কিন্তু কিছু মানুষ আছে আমরা একটু বিভ্রান্ত করিলাম, এর লাগে কিছু কথা অকল হওয়া লাগে দলিল ভিত্তিক, নাইলে আপনারা টিকতে পারতেন এর সামনে। যে বুলেট মার্কার দলিল দেয় টিকার মতো না, ঠিক না নি খোকা? টিকার মতো না। আপনারা ডরাই না যান আর হতাশ হই না যান যে আমরা মনে হয় দলিল না খালি ঠুনকা অজুহাত দিয়া আলী মখলে ওয়াজ করুন। আসলে আমরা দরকার আছে এখন দলিল ভিত্তিক কিছু কথা হল। নবীজি কইন তোমরার আমল আমি নবীর সামনে পেশ করা হবে কোন সময়? কোন সময় কইতা নেই? মরার পরে। জিন্দা নবী যদি না হইন কোন নবীর কাছে আমরা আমল পেশ করব? যে নবী যদি মাটির সাথে গিয়ে মিশে যায়, নবীজির জিসিম যদি কবরের মাটিতে বক্ষণ করিলায়, এই নবীর কাছে তো আমাদের আমল পৌঁছার কোনো দরকার নাই, ঠিক কিনা না? নবীজি ফরমাইন জুমা বাড়াইলে আমার উম্মত তোমরা বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও। তোমরা দুরূদ শরীফ আমি নবীর সামনে জুমা বারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। সাহাবী আরজ করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার দুরূদ শরীফ আপনার সামনে কিভাবে পেশ করা হবে? ওয়াকাদ আরিমতাও বালিতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো মাটির সাথে গিয়ে মিশি দিবা, আপনার জিসিম তো মাটিতে বক্ষণ করি লিব, আপনার হাড্ডি মুবারক সবগুলা জীর্ণ শীর্ণ হয়ে যাব। তাহলে আবার আমরা দুরূদ আপনার সামনে কিভাবে পেশ করব? নবীজি ফরমাই ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া। সাহাবীরে তুমি যেলা ধারণা করছো ইলা না, নিশ্চয়ই নবী রাসূলের জিসিম মোবারক আল্লাহ কবরের মাটিতে বক্ষণ করে হারাম করে দিলেন। হারাম। নবী রাসূলের জিসিম মোবারক কবরের মাটি বক্ষণ করতো না। আম্বিয়া আলাইহিস সালাম কবর জগতে জীবিত, শুধু জীবিত নাই, ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুন, তারা নামাজরত এবং হজ করেন প্রত্যেক বছর। সুবহান। এরা কবর জীবিত আছে, বিশ্বাস হয়নি আপনারা? এই বিশ্বাস আসেনি? নবী রাসূলগণ কবরে জীবিত, তাদের জিসিম মুবারক কবরের মাটি বক্ষণ করে না। 10 প্রকার মানুষের বডি কবরের মাটি বক্ষণ করে না। আল্লাহ কত অবস্থায় রাখি দিন। ওই ইদানিং যেটা মাজার বাঙ্গা শুরু করছে, অনেক মাজারও দেখা গেছে যে মাজারও বলি আল্লাহ যেভাবে ঘুমা আসলা ওই ঘুমা আসেন, বডি গ্লাস যেভাবে ছিল সেইভাবে অক্ষত হোক। আল্লাহ রলি এখন কবরে জীবিত, এরা লোকে বিয়াদবি হইল না রে ভাই, হল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিয়াদবি হইল না। মাজারে যদি বন্ডামিও হয়, মাজারে যদি নাচ গান হয়, মাজারে যদি বেসরা খাদো হয়, মাজারওয়ালা দায়ী না, ঠিক কিনা না? খে দায়ী, আমরা দায়ী। সাজুল্লাহ সাহেব দায়ীনি, সাফরান সাহেব দায়ীনি, নাই না। তারা হইয়া গেছে বলে আমরা মরার পরে তোমরা আমরা খান্দাত নাচ গান করি, একতারা দুই তারা বাতাইও, মদ খাইও, বেঠিন নাচাইও, হইসনি তো হইসই না। তোমরা খার তোমরা মাজার ভাঙ্গো, তানোর কি দোষ? ঠিক না নি খোকা? আপনার মাথার মাঝে যদি উকুন হয় তাহলে উকুন নাশক ব্যবহার করবা, বা মাথার চুল সম্পর্কে মুন্ডাইয়া হলাইবা। এর লাগি উকুন ইচ্ছে করি আস্তে মাথা কাটতে হলাইতা নি আপনি। এটা বুকামি নাই নি খোকা? মাথা নাই নি আপনারা? ওগুলা বুকামি। হযরত আবুল হাসান জাদুলি রহমাতুল্লাহ আলাইহির ৭৭ বছর পর তার কবর যখন স্থানান্তরিত করা হইল, দেখা গেল তার বডি যেভাবে ছিল সেইভাবে রয়েছে, এখনো মাথার চুল আশ্রানো। সুবহানাল্লাহ। চেহারা বাইটি চাও হয়েছে, দেখা যায় যেন তাই ওই মাত্র মৌত হয়েছে, আশরা চেহারা যেন হাস্যোজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ দেখছ, হাজার হাজার মানুষ দেখছ। এখনো আল্লাহর ওলি হল, এখনো দেখা যায় যে পানিত বাসাইয়া দিলাইছেন, সাগরও বাসাই দিলাইছেন। এক এলাকার থেকে আরো এলাকাত গেছে, মাস কামার জেলা আছে হলো। সুবহানাল্লাহ। এটা দেখিয়া এইগুলো এখনো বাপ বক্তি আনতে পারলো না। হাই রে, তারা বড় টার্গেট কিতা জানেননি, তারা এটা করে কেনে জানেননি। আমরা বলে কবর জিয়ারতের সময় এই মাজারস্থ ব্যক্তির কাছে বলে আমরা চাইলাই, তারার ফতোয়া যেটা ডেলিভারি দিছে সেটা হইল যে কবর জিয়ারতের পরে কবরের সামনে লাগিয়া দোয়া করা শিরিক।
আমরা বলে কবরওয়ালা ব্যক্তির কাছে চাইলে যদি চাই তাহলে শিরিক, আর যদি নাও চাই আল্লাহর কাছে চাই কবরদের সামনে রাখছি এর লাগি ইটই যাব শিরকল লাহান হোক না। আপনারা এই তাত মাজার জিয়ারত হয়নি, কবর জিয়ারত হয়নি, কবর জিয়ারত সুন্নত নাইনি। ও আল্লাহ তো আস্তে আস্তে ওইনি হয়নি হোকা না হইলে না কইবা ওই না আল্লাহ অসুবিধা কি? আপনি যদি জিয়ারত করেন না আপনার মরার বাদে আপনার কবর জিয়ারত হইতো না, অসুবিধাটা কি? আপনি একজনের লাগি দোয়া করেন না আপনার লাগি দোয়া করা থাকতো না। আপনি জিয়ারত করেন আপনার লাগি আল্লাহ জিয়ারত করনেওয়ালা রাখবা। সুবহানাল্লাহ। আমরা লাগে কবর জিয়ারত করনেওয়ালা হল আল্লাহ রাখতানি, এক দুই দিন রাখতা না, কিয়ামত পর্যন্ত রাখতা, কিয়ামত পর্যন্ত রাখতা হোক আমিন। কিয়ামত পড়নেওয়ালা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখতা। আমরা কবর জিয়ারত করি, আমার নবীজি কবর জিয়ারত করছেন, সাহাবায়ে কেরামে করছেন, তাবেঈনে আযমে করছেন, তবে তাবেঈনে করছেন, সালফে সালিহিনে করছেন, এখনো কবর জিয়ারত আছে। কবর জিয়ারত কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? আর আপনারা আর ফতোয়া সব দুনিয়ারই মানছে বঙ্গোপসাগরও ফলাইবা, ঠিক কি না? নবীজি রওজা শরীফ জিয়ারত মন করা যাইবনি? বন করো, বন করো। জিয়ারত নিয়তে যদি জিয়ারত পিছা যায় তাইলে কি তৈব জানেননি? সগিরা গুণা নাই, ফতোয়া দিছে কবিরা গুণা। তাও সফর করবা প্রত্যেকটা কদমে কদমে গুণ হইব, হারাম জুড়ে হোক না। হ্যাঁ, নবীজি রওজা শরীফ জিয়ারত দি যাই না, আপনি গুণা করি লিছই। হ্যাঁ, চাও সগিরা না, ওই যে কবিরা গুণা। ওই যে আজি যাব যারা হজ যাইবা, হজ করা খালি হজ করি আইও সুজা সাজা বাড়ি, আর মদিনা শরীফ যাইও না জিয়ারতর লাগে। যদি যাও যে টেকাটা খরচ করবে ফানিত ফালাই দিলেন, গুনা না ফালাইলা বেকার। কি বেকার? কয় পয়সা গুণ খরচ করা বেকার। অথচ দুনিয়ার বড় মুফতি, সেরা মুফতি ইমাম মালিক রহমাতুল্লাহ ফতোয়া দিছেন, হজ করার পরে যদি কোনো হাজিরা জিয়ারত যায় নবীজির রওজা শরীফ, তাহলে এই জিয়ারতটাই জীবতান লাগি হজ কবুলের সবচেয়ে বেশি নৈকট্যশীল উসিলা হোক। সবচেয়ে আকরাবুল ওয়াসাইল হইছে নৈকট্যশীল উসিলা, হজ কবুল হওয়ার উসিলা হইছে নবীজির রওজা শরীফ জিয়ারত। আমার নবীজি ফরমাইছেন মান যারা কারিব কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মতে যদি আমি নবীর কবর শরীফ জিয়ারত করে আমি নবীর লাগি তারে শাফাত করা ওয়াজিব। নবীজি ফরমাইছে আমার কোন উম্মত যদি বাড়ির থাকি রওনা একমাত্র উদ্দেশ্য থাকে আমি নবীজির রওজা শরীফ জিয়ারত করা, কানা হাক্কান আলাইয়া আন আকুনা শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। আমি নবীর লাগি হক হয়ে যায় কিয়ামতের দিন আমার উম্মতরে শাফাত করা। যে নবীর শহর মদিনা শরীফ ইন্তেকাল করলে নবীজি ফরমাইছেন কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান ইয়াউমাল কিয়ামা মান মাতা বিল মদিনা। মদিনা শরীফও যদি কেউ মারা দা আমি নবী কিয়ামতের দিন তারে শাফাত করব আর তার পক্ষে সাক্ষী দিব। এই নবীর শহরও মরতে আমরা চাইনি না, চাই না, চাইনি না, চাই না। নবীজিরে জিয়ারত করতাম, চাইনি না, চাই না, চাইনি। আপনার একবার তো জিয়ারত করতে চাই না বুঝলে না? আর বাপরে বাপ, জিয়ারতর নিয়ত করি যদি যাইতে তো কবিরা গুণ হয়ে যাব। খাম্মাই আমার জিয়ারতর দরকার না, জিয়ারত করতাম চাইনি। একবারে অন্তরটা কি হোকা চাইনি, খারা খারা চাইনি। একটু হাত তুললে দেখো কা নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত। এটা আত আল্লাহ দেখছই নি, আরো যদি হোক দেখছই, বিশ্বাস আছে তো? সকলে হোকা আমেন। আল্লাহ তোমার বাড়ি, তোমার হাবিবর বাড়ি জিয়ারত না করেই আমরা মত দিও না হোকা আমিন। মরার আগে তো একমাত্র সম্পর্কে জিয়ারত করতাম, চাইনি না, চাই না। হফাল ফোড়া উম্মত যদি জিয়ারতর তামান্না তোমার অন্তর না থাকে তুমি হতভাগা উম্মত, ঠিক কিনা? জিয়ারত করতাম আমার তৌফিক নাই, আমি দোয়া তো করতাম পারি, জিয়ারতের তামান্না তো করতাম পারি, পারিনি না, পারি না। আমি হজ করতাম আমার সামর্থ্য নাই, কিন্তু হজর নিয়ত করতাম পারি না নি খোকা, আশা করতাম পারি না নি খোকা। সেমনি আল্লাহ আশা ঘুরাই পাইতে তা আল্লাহও জানেন, জানেন না, জানেন না খোকা? জানই, জানই। আপনি দোয়া করবেন, দোয়া বেকার দায়িত্ব নাই। যদিও আপনি যাইতা ভারই না, ও যে নিয়ত আছে এর লাগে তো একটা নাকি সম্পর্কে নাইলে আপনার আমল নামাত লেখা হইতে থাকবো। সুবহান, ঠিক কিনা না? নিয়ত করলে বালা কাজর নিয়ত করলে লগে লগে নেকি লেখা হয়, এটা হাদিস শরীফের কথা নাই।
আর যদি করিলাইনি কাজটাতে আরো 10 গুণ বাড়াইয়া লেখা কত মায়া করেন এই নবীর উম্মতরে। আমি দলিল দিয়া যাইয়ার আপনারা রে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত করার মধ্যে ফায়দা আছে, আসেনি? সফর করার লাগে যাইতাম পারিনি। দেখুন যান, মোহাম্মদ ইবনে তাইমিয়া সাহেবরে প্রশ্ন করা হয়েছিল, আহলে হাদিসের গুরু, যে আপনি তখন জিয়ারতের লাগি সফর করা হারাম, তাহলে 70,000 ফিরিস্তা প্রতিদিন আমার নবীজির রওজা শরীফ জিয়ারত আইন আইন এরা একবার আইলে আর দ্বিতীয়বার আইতা নাই, কত কোটি ফিরিস্তা আছে আসমানে, সুবহানাল্লাহ। তাইলে এদের ব্যাপারে আপনি কি বলেন? বলে এরাও কবিরা গুনাহগার। ফটফটার অবস্থা বুঝছেন তো, ফিরিস্তা গুনাহ করতে পারেননি, পারেন না ফিরিস্তা হলো রে ফতোয়া, এরাও কবিরা গুনাহগার, নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝছেন তো এটার ব্যাপারটা? নবীজি রওজা শরীফ, নবীজি রওজা শরীফ আপনি জিয়ারত করতে পারেন, জিয়ারত করতে পারেন, করতা না হজ করিয়া বাড়িতে ইচ্ছা। নবীজি ফরমান যদি বাড়িতে আইও জিয়ারত না করিয়া, তাইলে হাজী সাহেব তুমি শূন্য রাখো, তুমি একজন বাদ ব্যবহারকারী হাজী সাহেব, আমার সাথে বাদ আচরণকারী হাজী সাহেব। আচ্ছা, একজনের যদি নবীজির লাগে বাদ আচরণ করে, তার কোনো হজ কবুল হইবনি, তার কোনো আমল কবুল হইবনি। নবীজির লাগে বাদ ব্যবহার করে, আল্লাহু আকবার। আমার নবীজি ফরমান মান হাজ্জা ওয়া লাম ইয়াসুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো তো আমি নবী জিয়ারত করলো না, সে আমি নবীর সাথে বাদ ব্যবহার করলো, খারাপ ব্যবহার করলো, খারাপ আচরণ করলো। আচ্ছা, আপনার বাচ্চা বিদেশ থেকে আইছে, এখন আপনারে না দেখা যদি আবার ফিরিয়া যায় গি, কিতা কইব আপনি? বালা বাচ্চা নাই নি, বালা যে কইবা ইটা হুয়ার থাকি নাও হু তো খেবালা আছে, কইবা নাই না, কইতা না কইব। এই ধরনের সন্তান নাকি নিঃসন্তানে খেবালা আছিল, যে সন্তান বিদেশ থেকে আইয়া মা বাবার মুখ দেখা গেল না, মা বাবার কবরটা জিয়ারত করে গেল না, এমন সন্তানের আমাদের কোনো দরকার নাই, ঠিক কিনা না? কইবা নি না, কইতা না, হোক নিমক হারাম সন্তান। তাইলে এই হাজী সাহেব হইল নিমক হারাম হাজী সাহেব, কিয়ামত পর্যন্ত নিমক হারাম হাজী সাহেব, যে হাজী সাহেব হজ কইরা বাড়ি থাই অত সামান নবীজি রওজা শরীফ জিয়ারত যায় না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমার নবীজি রওজা শরীফ জিয়ারত করার পরে আপনি দোয়া করতা কোন দিকে? দুনিয়ার লক্ষ লক্ষ হাজী সাহেব, কোটি কোটি হাজী সাহেবের তামান্না নবীজি রওজা তোরের সামনে লইয়া দোয়া করতাম, কিন্তু সৌদির ওয়াহাবি হলে দোয়া করতে দেয় না, ঠিক কিনা না? এটা দোয়া করতে দেয় না। আপনি যদি দোয়া করার লাগই, আপনারে ফিরাইয়া দিলাইব, কইব কাবা ওদিকে, এদিকে না, দোয়া করার ওদিকে, হাজা হারাম, হাজা হারাম, কয় হারাম, মুখস্থ কইরা তো রাখছে, কয় হাজা হারাম, হাজা। আমি যখন এক ফাঁকে দি দোয়া হাত তুলি লিছি দোয়া করতাম, এক মতো আমার দৌড়ছে ওলা শক্ত করে দুইটা বাইরে লইয়া গেছে, গিয়া হয় কাবা ওদিকে, কাবা ওদিকে। আমি কইলাম কাবার কাবা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কয় এটা কি তাকো নবী তো কবরে মাইয়িত করা কি আরবিতে করা কি মাইয়িত মানে মরা। আমি কইলাম ওয়া হাইয়ুন ফি কবরিহি ইয়াসমু ওয়া ইবসিরু। ওন আমারে কয় আরবি উর্দু, আমি কইলাম উর্দু সে কালাম করা, আমার লাগে উর্দুতে কালাম করাত লাগিয়েছে। দলিল দিয়ে নবী মরা কয় জিতা যদি হয় তো অত যুদ্ধ টুদ্ধ হইলতে কোনো দেখি আর নবী ফয়সালা দিলেন না। হ্যাঁ দেখো তার ধারণাটা কি, আলিমহল রাখিচ্ছে সেটিং করি মরা নবী বুঝাইবার লাগে, জুড়ে হোক না বুঝবে নবী যে মরা ওটা বুঝাইবার লাগে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন যত নবী রাসূল ইন্তেকালের পরে আবার তারা জিসিম মোবারক আল্লাহ তাদের রূহ মোবারক ফিরাইয়া দিলাইছে। সব নবী রাসূল হল কবর জগতে জীবিত, রুদ্দাত ইলাইহিম আরওয়াহুম বা'দা মা কুবিদু, আল্লাহ তারা জিসিম মোবারক রূহ মোবারক ফিরাইয়া দিলাইছে। তারা ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। কবরটাকে বাইর হইয়া বিশ্বের যে কোনো প্রান্তে ইচ্ছা ভ্রমণ করতে পারেন এবং বরকত দিতে পারেন, বরকত দিতে পারে। কিতাব পড়লে না দলিল ভাই তা বালা করে কিতাব পড়িও, খালি তারাও পড়ে না কিতাব। কিতাব তো আমরা আলিম সাহেব হলে সুন্নি আলিম হলে পড়েন না নি, কিছু বেশি না হলে কম পড়েন না নি, মাথুন না কেন আপনারা? এটা কিতাবর কথা কইয়ার নানি। আল্লাহর অনেক হলি অকল নবীজিরে সশরীর অবস্থায় দেখছেন, সুবহানাল্লাহ, জাগ্রত অবস্থায় দেখছেন, জাগ্রত অবস্থায়। আমরা বড় মুহাদ্দিস হুজুরে
একটা হাদিস দুরূদ শরীফ লেখাই দিছই আমরা একবার ছাত্র করে বুখারী শরীফের খতম গেছিলাম হইলে বাউ দুরূদ শরীফটা আমি কাউলুল বাদী কিতাব সাখাউর মধ্যে বর্ণনা করতেন পাইছি আপনারা লিখতে নিব এই দুরূদ শরীফটা প্রত্যেক রাতে 10 বার পড়িয়া ঘুমাইলে আর জুমার রাতে 100 বার পড়িয়া ঘুমাইলে স্বপ্নে নবীজির দিদার নসিব হইছে যদি দিদার নসিব না হয় তাহলে সক্রাতর সময় সশরীরে নবীজি এই উম্মতের দিদার দানে ধন্য করে দিবা মানে উম্মতের নবীজির দেখা দেখা কলিমা ফড়ি ফড়ি দুনিয়া থেকে বিদায় নিবা এই নবীজির এই সক্রাতর সময় দেখা দুনিয়াটা কি বিদায় নিতাম চাইনি না চাই না নবীজির যার দিদার নসিব হয়ে যাব তার মৌতি মানের উপরে হইব নি না হইতো না আমরা মতখানি মানের উপরে হইতো নবীজির দেখা দেখা হইতো আমরা চাইনি না চাই না সকলে চাইনি না চাই না খারা খারা চাইনি একটু আত্মুল্লাহ দেখাও কাছে আল্লাহ রে নারে তাকবীর নারে রিসালাত একটু দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহতারাম হাজিরিন খলিফা আবু জবর মনসুর আব্বাসী ও খলিফা মদিনা শরীফ গেলে আমার নবীজির রওজা শরীফ জিয়ারত করার লাগি নবীজির রওজা শরীফ জিয়ারত করার পরে যখন দোয়া করতে চাইলাম সেই জমানার বড় মুফতি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ডাকাইয়া আনলা ইমাম মালিক সাহেব ডাকাইয়া না কইলাও মুফতি সাহেব আপনি ফতোয়া দেউকা আমি এখন আমার দোয়ার কিবলা বানাইতাম কারে জিয়ারত করে লিছি দোয়া করতাম কোন দিকে আমি নবীজিরে কিবলা বানাইতাম না কাবারে কিবলা বানাইতাম কিবলা খানে বানাইতাম তাই তখন জবাব দিয়েছিলেন লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু আপনার চেহারারে নবীজির তাকি আপনি খেনে সরাইবা ওয়ালিস্তাকবিলহু আপনি নবীজিরে কিবলা বানাইয়া দোয়া করুন ফাইন্নাহু ওয়াসিলাতুকা ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম নবীজি আপনার ওসিলা আপনার পিতা আদম আলাইহিস সালামের ওসিলা সুবহানাল্লাহ জোরে এবং নবীজি কিয়ামতের দিন আপনার ক্ষেত্রে শাফাআত করবেন তাইলে নবীজির এখানে আপনি নবীজির এখানে আপনি পিছন দিয়া দোয়া করতেন নবীজির মুখ দিয়া নবীজির দিকে মুখ দিয়া কিবলা বানাইয়া দোয়া করুন সুবহানাল্লাহ এখন আপনার আহলে হাদিস ভাই শাহ আহমদুল্লাহ সাহেব যে কইলা মুর্দারের সামনে রেখে বা কবরের সামনে রেখে দোয়া করার শিরিক তাহলে তো আবু জাফর খলিফা আবু জাফর মনসুর এটা কই মুশরিক কইবার আগে ইমাম মালিক সাহেব মুশরিক হয়ে যাবে ঠিক কি না ইমাম মালিক সাহেব কি তার নবীজির রোজারের সামনে রেখে কি তা দোয়া করতেন না করতেন না কোন জায়গা তার দিরা চিন্তা করার নিয়ম কত উপরে গিয়ে উঠে গেছে কত উপরে এমনিও মুসলমানের সংখ্যা কাবির হলে রাখেন না দুনিয়া মারতে মারতে বর্তা করিল আর তারা আছে ফতোয়া দিয়া খালি কাফির সংখ্যা বাড়াইতো মুশরিকের সংখ্যা বাড়াইতো ঠিক না কবরের সামনে লাগিয়া দোয়া করলে মুশরিক হইতো ওখানে কত শিরিক কত হস্তানি কবরে যদি কেউ সিজদা দেয় মাজারে যদি কেউ সিজদা দেয় তাহলে আপনি মুশরিক ফতোয়া দেও কামরার আপত্তি নাই ঠিক কি না যদি কেউ সিজদা দেয় আপনি শিরকের ফতোয়া দেও আপত্তি নাই আমরা তো কবরে গিয়ে সিজদা দিতে আমরা নিষেধ করি মাজারে গিয়ে সিজদা দিতে আমরা নিষেধ করি করি না